নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমি রয়েছি আপনাদের সঙ্গে অর্কপ্রভ, আর আমার সঙ্গে অর্পিতা। আমরা দুজনেই চলে এলাম আজকে গান্ধী মেলাতে। দীর্ঘদিনের পুরনো একটি মেলা, গান্ধী মেলা। তো আমরা প্রত্যেক বছর এই মেলাতে আসি এবং এনজয় করি। তো 5ই জানুয়ারি থেকে এই মেলা শুরু হয়েছে, কিন্তু আসবো করে আর হয়ে ওঠেনি। অবশেষে চলে এলাম। আজকে যেহেতু রবিবার, ছুটির দিন আছে, সেই কারণে এই মেলায় দুজন চলে এলাম। তো প্রচুর স্টল এখানে এসছে। এই যে দেখতে পাচ্ছেন, হস্তশিল্পের স্টল এসছে। আর মেয়েদের তো অলংকারের নানান কসমেটিক্স যাকে বলে, প্রচুর জিনিসপত্র এসছে। একটা মার্বেলসের দোকানে চলে এলাম। হ্যাঁ, তো বাড়িতে মার্বেলস এবং টাইলস বসানোর কথা চলছে, সেই কারণে এখানে এসে দেখলাম। আর এদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রচুর জামা কাপড়ের দোকান এসছে, তবে কোনো কিছু পছন্দ হলো না, সেই কারণে কেনাকাটা তেমন কিছু একটা হয়নি। আর অঞ্জলি জুয়েলার্সও চলে এসছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে আমার গলা একদম বসে গেছে, কারণ এত ঠান্ডা পড়েছে এদিকটায়। তো ঠান্ডার চোটে প্রায় 2-3 সপ্তাহ মোটামুটি গলা বসে আমার অবস্থা কাহিল হয়ে গেছে। আর আমার ভয়েসটা শুনেই আপনারা বুঝতে পারছেন। একটা ফার্নিচার দোকানেও এলাম, তো দেখলাম, দাম দর করেও গেলাম। আর এর মাঝেই ঘুরতে বন্ধুরা, এই ঠান্ডায় একটু লেবুর চা না হলে কিন্তু জমে না। তাই চাওয়ালাকে অর্ডার দিয়ে দিলাম যে 2টো লেবুর চা করতে। তো সুন্দর করে বানিয়ে দিতে বললাম, তো উনি বানাচ্ছেন। আমরা একটু অপেক্ষা করছি যে বানালে একটু চায়ে চুমুক দিয়ে আর বাকি জায়গাগুলো একটু ঘুরে আসবো। তো দেখতেই পাচ্ছেন লেবু চা হচ্ছে, আমরা চারপাশটা একটু দেখছি যে কী চলছে। তবে চাওয়ালা ভাই কিন্তু বেশ ভালো করেই বানাচ্ছে বলে মনে হচ্ছে, অনেকক্ষণ ধরেই কিন্তু বানাচ্ছে। যাই হোক, এই গলা ধরা অবস্থায় একটু লেবুর চা যদি গলায় পড়ে না, তাহলে সত্যিকারে ভালো হয়। তো অর্পিতার জন্য চাটা তৈরি হয়ে এলো, এবার আমার জন্য হবে। দেখি, আমি একটু চুমুক দেব, কারণ আর পাচ্ছি না। একটু চায়ে চুমুক না দিলে গলা ছাড়বে না। দেখা যাক কী হয়। আমারটা রেডি হয়ে গেছে, এবার একটু চুমুক দিই। ও দারুণ, সত্যি অনেক দিনের পর এরকম একটা সুন্দর একটা লেবুর চা খেলাম। চা খাওয়ার পর চলে এলাম, এই যে প্রচুর গাছ এসছে, ফুলের গাছ। আপনারা বাগানে যদি গাছ লাগাতে চান, তাহলে এখান থেকে অনেক গাছ কিনে নিয়ে যেতে পারেন। সুন্দর সুন্দর ফুলের গাছ থেকে শুরু করে এমনি পাতাবাহার সমস্ত রকম গাছ এখানে উঠেছে। আপনারা যারা গাছপ্রেমী, যারা উদ্ভিদপ্রেমী, ফুলপ্রেমী যারা, তারা অবশ্যই এখান থেকে গাছ কিনে নিয়ে যেতে পারেন। আর এই দেখুন, এই তো চলে এসেছি। এটা মেয়েদের অলংকার কসমেটিক্সের দোকান। আমি এর কিছুই বিন্দু বিসর্গ বুঝি না বন্ধুরা, তো ওর সঙ্গে যেহেতু আসতে হয়েছে, তাই এইসব জায়গাগুলো একটু আমাকেও সামিল হতে হয়েছে ওর সঙ্গে। দেখুন, আর এটার নাম কি বলতে পারবেন? যদি জানেন কমেন্ট করে জানান। ঘুরতে একদম ভিড়ের মাঝে চলে এসেছি। প্রচুর দোকানপাট দেখতে পাচ্ছেন। একটা ওই চীনামাটির দোকানে এসে পৌঁছলাম। চীনামাটির ওই প্লেট, কাপ ইত্যাদির দোকানে দেখলাম, কয়েকটা কিনেওছি। তো দেখুন, এইরকম ঘোরাঘুরি করতে আমরা এবার মূল অ্যাক্টিভিটি, ছেলেমেয়েদের অ্যাক্টিভিটিজের জায়গা, যেটা গান্ধী মেলায় প্রত্যেক বছর যেটা থাকে, তো সেখানে এসে আমরা উপস্থিত হলাম। তো আমরা ঘর থেকে মোটামুটি ভেবে এসেছি যে কোনো দিন নাগরদোলায় চড়িনি। তো দেখি, ছোটোবেলায় তো নাগরদোলায় চড়তে পারিনি, তো এই বেলায় যদি একটু নাগরদোলায় চড়ে একটু আনন্দ পাই। তো এগুলোই তো চড়া যাবে না, তার কারণ হচ্ছে ছোটো ছোটো ছেলেমেয়েদের জাম্পিং খেলা চলছে। এখানে বুড়োরা যদি পৌঁছে যায়, তাহলে সত্যি মান সম্মান চলে যাবে। তো দেখে কাটিয়ে দিলাম। তবে ইচ্ছে হচ্ছে একটু গিয়ে বাচ্চা হয়ে যেতে, কিন্তু পারা তো যাবে না। প্রচুর অ্যাক্টিভিটিজ এর জন্য, ছেলেমেয়েদের জন্য এগুলো এসছে, তারা বেশ আনন্দ করছে, আর আমরা হাঁ করে দেখে কাটিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার গলা তো একদম অনেক দিন ধরে বসে রয়েছে, মানে বসে গেছে, ছাড়ছে না কোনোভাবে। আপনাদের কাছ থেকে উপদেশ চাইছি, কিছু একটা বলুন তো যে কীভাবে আমার গলাটা ছাড়তে পারে।
তো এই যে নাগরদোলা, এখানে দাঁড়িয়ে আমরা বেশ কিছুক্ষণ দেখছি যে কিভাবে লোকেরা এই চড়েছে, একটু ভালো করে দেখে নেওয়া হলো। এরপর আমরা চড়বো, তবে এই চড়া অবস্থায় কোনো রকম ক্যামেরা করা যাবে না বলেও দিয়েছে। আর ক্যামেরা তো দূরের কথা, তার কারণ ওইখানটা এই নাগরদোলায় চড়া মানেই চোখ বন্ধ করে ফেলতে হবে, যা অবস্থা দেখতে পাচ্ছি। টিকিট তো কেটে নিয়েছি। আর এদিকে আমরা চলে এসেছি বন্ধুরা, আমাদের কাঁথির বোনেরা তারা ভায়োলিন বাজাচ্ছে। অনেকক্ষণ ধরে এখানে এসে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে থেকে এই বোনেদের, ভাই বোনেদের যে ভায়োলিন বাজানোটা দেখলাম, মন্ত্রমুগ্ধের মতো এখানে দাঁড়িয়ে আছি। দারুণ লাগছে বন্ধুরা, কি বলবো, যেতে তো ইচ্ছা করছে না, কিন্তু যেতে হবে, কারণ এত ঠান্ডা পড়েছে। বাড়িতে গিয়ে কোনো রকমের লেপ কাঁথা দিয়ে ঘুমোতে পারলেই শান্তি।